আমি আপনাদের খেদমতে এক জুমায় আলোচনা করেছিলাম 18,000 মখলুকাতের আল্লাহ সবকিছু। এই যে বিশাল আসমান দেখেন কোন শব্দ দিয়ে বানিয়েছেন, এই যে বিশাল বিস্তীর্ণ জমিন দেখেন কোন শব্দ দিয়ে আল্লাহ বানিয়েছেন, সাগর মহাসাগর দেখেন কোন হয়ে যাও ভাইয়া কোন সাথে সাথে হয়ে গেছে, বিশাল পাহাড় দেখতেছেন কোন শব্দ দিয়ে বানিয়েছেন, যে বিশাল জল দেখতেছেন কোন শব্দ দিয়ে আল্লাহ বানিয়ে ফেলেছেন, কোন হয়ে যাও হয়ে গেছে। আল্লাহ আপন কুদরতি হাতে অত্যন্ত আদর করে আদমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি কার কাছ থেকে পরামর্শ নেইনি, আমি রবের যেমন ভালো লেগেছে তুই বান্দাকে আমি তেমন বানিয়েছি। সুবহানাল্লাহ, তোকে আমার যেমন ভালো লেগেছে, আমার মন যেমন চেয়েছে তেমন আকৃতি তেমন সূরত দিয়া আমি আল্লাহ তোকে বানিয়েছি। কেমন করে আমি রহমানকে ভুলে গেলি, কোন জিনিস তোকে ভুলিয়ে দিল। এরপরে কোরআনুল কারীমের আল্লাহ সূরা মুমিনুনের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন প্রক্রিয়ায় বানিয়েছেন সেই কথাটা একটু স্মরণ করে আমাদের জীবনের পরিণামের কথা আল্লাহ উল্লেখ করেছেন। দেখুন, আমি সবসময় আপনাদেরকে বলি, অহংকার তাকাব্বুরি মিথ্যা, এগুলো কিচ্ছু না। কিসের তাকাব্বুরি আপনার? যে আল্লাহ আপনাকে বানিয়েছেন এক ফোঁটা পানি দিয়ে। কিসের অহংকার আপনার? তার শেষ পরিণাম হচ্ছে মাটির সাথে মিশে যাওয়া। কিসের অহংকার আর দম্ভ করেন? আপনার থেকে অনেক বড় বড় দম্ভওয়ালাকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। নমরুদ খোদা দাবি করেছে, ফেরাউন খোদা দাবি করেছে। খোদার জগতে তাদের বাদশাহীর শেষ ছিল না, ক্ষমতার শেষ ছিল না, জনতার শেষ ছিল না, সম্পদের এক জায়গা পরিমাণ তো আপনার নেই তাদের তুলনায়। কোথায় আজকের সেই ফেরাউন, কোথায় সেই নমরুদ, কোথায় সেই হামান, কোথায় সেই কারুন যাদের সম্পত্তির চাবিগুলো টানতে শত সহস্র উট লেগে যেত, ঘোড়া লেগে যেত, শুধু সম্পদের তালাবদ্ধ সিন্ধুকের তালা খোলার জন্য। কোথায় তারা, কোথায় তাদের সম্পদ, কোথায় তাদের নাম নিশানা, সব কিছু মুছে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে আমি তোকে বানালাম নিজের হাতে অত্যন্ত আদর করে। কেন বানিয়েছিস জানিস? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আসমানে যা দেখেন ওগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি দেখতেছেন তারকারা যে ওগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি দেখতেছেন চন্দ্র আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি দেখতেছেন সূর্য, সুন্দর সুন্দর গাছ, ওই গাছগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনার গায়ে হাওয়া লাগতেছে, আপনি বলতেছেন বাতাস, চোখে দেখেন না, এই বাতাসও রবের প্রশংসা করে তাসবিহ পড়ে। আপনি নদীর কাছে একটু আনন্দ পাওয়ার জন্য গিয়ে বসেন আর বলেন, কোন নদীর টানে মনটা জুড়িয়ে যায়, ওই নদীও তার ভাষায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে 18,000 মাখলুকাত বানিয়েছে, প্রত্যেকটা তার নিজ নিজ ভাষায় আমি রবের গুণগান গাই, আমি রবের তাসবিহ পড়ে। সকাল যখন হয়ে যায় ফজরের ভিতরে আপনি শুনবেন পাখিগুলো ফজরে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যায়, তার নিজের ভাষায় রবের প্রশংসা করে, মালিকের গুণকীর্তন করে। আল্লাহ বলে, বান্দা আমি ওদেরকে এত নিয়ামত দেই নেই যত নিয়ামত তুই বান্দাকে আমি দিয়েছি। আর আমি আল্লাহ এগুলো কোন শব্দ দিয়ে বানাইয়াও তোকে আমার আপন কুদরতি হাতে আমি বড় আদর করে যেমন মন চেয়েছে এমন সূরত দিয়া বানিয়েছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে তুই মানুষকে বানিয়েছি। এই সবগুলো আমার তাসবিহ পড়ে। আসমান আমার, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, গ্রহ বলো, গাছ বলো, পালা বলো, নদী বলো, সবগুলো আমার তাসবিহ পড়তে থাকে। কিন্তু বান্দা তুই আমার এমন আদরের বান্দা, এই সবগুলো পরে আমার কুদরতি কলিজা ঠান্ডা হয় না রে। যখন তুই বান্দা একবার ডাক দাও আল্লাহ, একবার ডাক দাও সুবহানাল্লাহ, আমি রবের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। ওরা আমার সাথে নাফরমানি করে না, আমার হুকুমের অবাধ্য হয় না। আল্লাহ তাআলা বলেন, আমি চন্দ্রকে একটা কক্ষপথ দেখিয়ে দিয়েছি, চন্দ্র তুই এই পথে চলবি। সূর্যকে বলে দিয়েছে, সূর্য তুই এই পথে চলবি। চন্দ্র তার নিজস্ব গতিতে চলে। আল্লাহ বলছেন তুমি অমুক সময় উদিত হবে, অমুক জায়গায় অস্ত যাবে। সূর্য সে নির্দিষ্ট জায়গায় উদয় হয়,
নির্ধারিত জায়গায় অস্ত যায়। সূর্যকে বলে দিয়েছেন, সূর্য তুই এখান থেকে উদয় হবি, এখানে গিয়ে অস্ত যাবি একবার। কয়বার? এই পথে চলবি, এখানে উদিত হবি, এখানে অস্ত যাবি, ব্যাস। এই নির্ধারিত কক্ষপথ থেকে যদি এক চুল পরিমাণ সরে, একটা চুল পরিমাণ তার নির্ধারিত কক্ষপথ থেকে যদি চন্দ্র সরে যায়, সূর্য সরে যায়, সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। একটা চুল পরিমাণ রবের হুকুম অমান্য করার সাহস তাদের নাই। আর সে রবের প্রতিনিয়ত শত সহস্র হুকুম অমান্য করছি আমরা, এই আদরের বান্দা প্রত্যেকটা মুহূর্তে অমান্য করছি। মিথ্যা বলতে নিষেধ করেছেন, কথায় কথায় মিথ্যা বলি। সুদ খেতে নিষেধ করেছেন, জায়গায় জায়গায় সুদ খাই। ঘুষ খেতে নিষেধ করেছেন, সুযোগ পেলেই খাই। অন্যায় করতে নিষেধ করেছেন, সুযোগ পেলেই অন্যায় করি। ব্যভিচার করতে নিষেধ করেছেন, সুযোগ পেলেই ব্যভিচার করি। মানুষের সাথে রূঢ় ভাষায়, কঠোর ভাষায় কথা বলতে নিষেধ করেছেন। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়ে অসহায় দুর্বলের উপরে চোখ রাঙিয়ে কথা আমরা বলি। রবের কোন হুকুমটা আমরা মানতে পেরেছি বলেন? তবুও রব, তবুও মালিক রহমতের সব দরজাগুলো খুলে ডাক দেয়, আয় বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব এত কিছুর পরেও রহমতের দরজাগুলো খুলে নিয়ে ডাক দিয়েছে, রহমতে ভরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার আদরের বান্দা, তুই নিজের আত্মার উপরে জুলুম করে ফেলেছিস, নামাজ ঠিকভাবে পড়তে পারিসনি, জেনা ব্যভিচার করেছিস, অন্যায় অবিচার করে জীবনটা শেষ করে দিয়েছিস। তোর সময় তো শেষ, কালো দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, এখনো বুঝবি না? সেই টান টান শরীরটা এখন কুজো দিয়ে যাচ্ছে, এখনো বুঝবি না? বুঝতে যখন পেরেছিস, ডাক দে, ইয়া আল্লাহ। আমি একবার ডাকের সাথে ৭০ বার সারা দিয়ে বলবো, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বল তুই যা চাবি আমি আল্লাহ তাই তোকে দিয়ে দেবো। তোর বলুন সুবহানাল্লাহ। হচ্ছে আমার রব। মা গররাকা বিরব্বিল কারীম, কোন জিনিস তোমাকে এ রব থেকে বিমুখ করলো? যুবক ভাই আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এজন্য বলছেন, সূরা মুমিনুনের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা তাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখান ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি সে মহান সত্তা যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন। সুম্মা মিন নুতফা, আদমকে আল্লাহ মাটি থেকে বানাইলো, আদম সন্তানদেরকে আল্লাহ নুতফা পানি থেকে বানাইলো। সুম্মা মিন আলাকা, এরপরে আমি অনেকবার আলোচনা করেছি, শুধুমাত্র আল্লাহকে চেনার জন্য কোথায় যেতে হবে না। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। একবার নিজের দিকে তাকান আর চিন্তা করেন, আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় যাব। একটা চিন্তা শুধু গভীর রাতে গভীর ভাবে করেন, আমি কে, কোত্থেকে আসলাম, কোথায় আছি, কোথায় যাব, কোথায় আমার ঠিকানা। একটা চিন্তাই আপনাকে আল্লাহওয়ালা বানিয়ে দিবে। কটা? একটা চিন্তা করেন, গভীর রাতে চিন্তা করেন, আমি কোথায় ছিলাম, কি অস্তিত্ব ছিল আমার, কি ছিল আমার, কে ছিলাম আমি, কোথায় ছিলাম আমি। আল্লাহ বলেন, আমি তোকে তোর বাবার পৃষ্ঠদেশের মধ্যে জমা রেখেছি। কিভাবে? মানে এক ফোঁটা পানি রূপে। কি রূপে? পানি রূপে। ওই পানিটাকে আমি আল্লাহ তোর মার রেহেমের মধ্যে প্রবেশ করিয়ে
তিল তিল করে ওখানে দুনিয়ার কোনো ডাক্তার কিংবা বিজ্ঞান যেখানে কাজ করতে পারে না, সুরক্ষিত একটা প্যাকেটের ভিতরে ওই পানিটাকে রক্তটাকে মাংসটাকে হাড্ডি, ওখান থেকে 120 দিন হয়ে যাওয়ার পরে স্পন্দন আমি আল্লাহ ওখানে সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ, লড়া শুরু হয়ে গেল, স্পন্দন আমি আল্লাহ দিয়ে দিলাম। ফেরেশতাকে বললাম, যা ওর গলার মধ্যে লটকিয়ে দে, বাঁচবে কতদিন, হায়াত পাবে কতদিন, রিজিক পাবে কি, সম্পদ পাবে কি, ইজ্জত কতটুকু হবে, কি দেব, সবগুলো ওর তাকদীর ওর গলার মধ্যে ছড়িয়ে দে। এত তাড়াহুড়ো করছেন কেন আপনি? এত অভিযোগ করছেন কেন আপনি? আপনার যা নসিবে আছে তাই এসে যাবে, এত তাড়াহুড়ো করার দরকার নাই। মুখিয়ে থাকেন, অন্যের ভালো দেখলে সহ্য করতে পারেন না, অন্যের উন্নতি দেখলে গা জ্বলে। কিছু নাই, কারণ ওর তকদিরে লিখে দিয়েছেন কে? আপনি ফিরাতে পারবেন না। আপনার তকদিরে যদি মালিক লিখে দিত দুনিয়ার সব যদি আপনার বিরুদ্ধে চলে যেত। এজন্য মাঝে মাঝে বলি যে এত হতাশার কিচ্ছু নাই। আমরাও তো মানুষ হিসেবে মাঝে মাঝে ভেঙে পড়ি। অমুক চক্রান্ত করে, অমুক বিরুদ্ধে কথা বলে, অমুক ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে, চোখ বুঝে বলে দেন মালিক ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আপনি আলহামদুলিল্লাহ বলে দেন। আপনি শুনছেন অমুকে আপনাকে অমুক জায়গায় গালি দিয়েছে, কেউ এসে খবর বলছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি বলছেন চক্রান্ত চলছে, আলহামদুলিল্লাহ, মালিক আমার তকদির তো তোমার হাতে, তুমি যা করবে তাতেই আমি আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীকে পরীক্ষা করলো আল্লাহ। শয়তান বলল, এত বিশাল সাম্রাজ্যের অধিপতি বানিয়েছেন আপনি, এত বিশাল সাম্রাজ্যের অধিপতি বানিয়েছেন আপনি, এতগুলো সন্তান দিয়েছেন আপনি, এত সম্পদ দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, তো আপনার জিকির না করে কার জিকির করবে, ইবাদত করে ওইগুলোর জন্য? আল্লাহ বলেন, না, আমার এ বান্দা আমাকে শুধু সন্তুষ্টি করার জন্য, আমাকে মহব্বত করেই আমাকে সাজদা দেয়। পরীক্ষা শুরু হয়ে গেল, তারগুলো চলে গেল, এসে খবর বললেন আপনি ইবাদত করেন, সন্তান তো নাই। বল আলহামদুলিল্লাহ, দিয়েছে যে মালিক, নিয়েছে সে মালিক, এগুলোর মালিক তো আমি না। বানিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? নিয়ে গেছেন কে? তো আমার কি? আলহামদুলিল্লাহ। রাজত্ব, বলে আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা, সমস্ত শরীরের মধ্যে যখন কিনে পড়ে গিয়েছিল, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, মানুষ বলছে একে রাখা যাবে না, জঙ্গলে ফেলা হলো। সমস্ত শরীর পোকায় জড়ো জড়ো করে, একবার একটা পোকা গিয়ে জিহ্বায় যখন ধরে গেল, সমস্ত শরীরে পোকা লেগেছে, একটা বারের জন্য ও শব্দটা পর্যন্ত করে নাই, সব সময় বলে দিয়েছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ। আপনি আমি তো বেকার হয়ে যাই, আপনি আমি বেদিশা হয়ে যাই। সামান্য কোনো মুসিবত আসলে মারে মা এতক্ষণ ইবাদত বন্দেগী করার পরও আর উপরে এতক্ষণ বিপদ দেয় না, এতক্ষণ নামাজ রোজা করে কি হইব? আর আমরা বেকার হয়ে যাই। একটু ভালো হয়ে চলি। আগে বহু টপ শেয়ানা আসিল না, বুঝো? আগে মারাত্মক লেভেলের শেয়ানা ছিল, সবগুলো ছেড়ে দিয়ে একটু নামাজ রোজা ধরছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, মসজিদে আসে, তারপরে রোজা রাখতেছে, সত্য কথা বলে, খারাপ পথ থেকে ফিরে আসছে। মুসিবত ঘিরে ধরেছে, দেখো না, আগেই তো বালা হাসিলাম, হ্যাঁ, এতক্ষণ ইবাদত করার পরে এতক্ষণ মুসিবত। ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, যে ছাত্র যে লেভেলের, তার পরীক্ষা সে লেভেলের হয়। যে ছাত্রই না, তার পরীক্ষা কিসের? কথা ঠিক না? আপনি দেখেন, একটা ক্লাস 1-এর ছেলের প্রশ্নপত্র পরীক্ষার আর BCS এর পরীক্ষা এক হবে? ক্লাস 5-এর পরীক্ষার শিশুর পরীক্ষা এক হবে না? ভর্তি হলে পরীক্ষা। আল্লাহ বললেন, এটা মনে করো না যে তুমি বলবা আমি ঈমান আনছি ব্যাস জান্নাতে চলে যাবে, এটা সহজ নয়। বিভিন্ন পরীক্ষা তোমার উপরে আসবে, এগুলো উত্তীর্ণ হতে হবে। তো বলছিলাম, আল্লাহ বলছেন যে আমি ওই মাটির থেকে পানির থেকে রক্তবিন্দু, জমাট রক্তবিন্দু থেকে হাড্ডির উপরে মাংসের প্রলোভ দিয়ে, সুম্মা ইউখরিজুকুম তিফলা, একেবারে কচি কাঁচা একটা সন্তান হিসেবে তোমাকে বের করে আনলাম দুনিয়ার জমিনে। তোমার হাড্ডিগুলো নরম ছিল, মুখগুলো নরম ছিল, দাঁত ছিল না, হাত ছিল কারণ ধরার শক্তি ছিল না, চোখ ছিল কিন্তু দেখার শক্তি ছিল না, কান ছিল শুনতাম, কানে অনুধাবন করার শক্তি ছিল না, তোমার চোখ ছিল দেখতা কিছু বলতে পারতা না, মুখ ছিল, জবান ছিল না। আমি ওই মায়ের পেট থেকে তোমাকে বের করে
আস্তে আস্তে আমি সব তোমাকে আমার কুদরত দিয়েছে, সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিয়েছি তোমাকে। তোমার এই ছোট্ট ছোট্ট কচি পা দিয়ে হাঁটতে পারতে না, আমি আস্তে আস্তে এই কচি পাটাকে শক্তি পরিণত করলাম, হাড্ডিগুলোকে শক্ত করলাম, হাঁটার শক্তি দিলাম। এই যে দেখুন, আস্তে আস্তে হাঁটার শক্তি দিলাম, তুমি হাঁটতে শিখলা, কথা বলতে পারতা না, কথা বলার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তোমার নাক ছিল ঘেরান, ভালো না মন্দ বলতে পারতা না, বলার মতো জবানটা আমি করে দিলাম। তুমি শুনতে কিন্তু বুঝতে না, আমি বোঝার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে যখন বান্দা তোকে যখন আমি ধরার শক্তি দিলাম, বোঝার শক্তি দিলাম, বলার শক্তি দিলাম, সমস্ত শক্তি দিয়া যখন পরিপূর্ণ মানুষ তোকে বানাইয়া আমি আল্লাহ সাধারণ সবার সামনে তোকে উপস্থাপন করলাম, পরিপূর্ণ একজন মানুষ করে তুই এখন ধরতে পারো, তুই এখন বলতে পারো, তুই এখন বুঝতে পারো, তুই এখন হাঁটতে পারো, দৌড়াতে পারো, সব কিছু পারো, তখনই আমি রবকে ভুলে গেলি তুই, তখনই আমার নাফরমানি শুরু করে দিলি, ঠিক কিনা? নাফরমানি তো তখন হয়, একটা শিশু নাফরমানি বুঝে না। আমরাই এত নিয়ামত আল্লাহ, আপনি চিন্তা করতে পারবেন এই যে মানব দেহটা আপনি বলতেছেন শরীর, আরে ভাই ডাক্তার আছেন এখানে, ডাক্তার যারা সায়েন্স পড়েছেন, আমাদের এই যে শরীর, এই শরীরের ভিতরে যে রক্তনালী আছে, এই রক্তনালীগুলো এত সূক্ষ্ম এবং এত বিস্তীর্ণ যে এই রক্তনালী যদি একটার সাথে অন্যটা জোড়া দেওয়া হয় তাহলে 60,000 মাইল পর্যন্ত এটা ব্যাপী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার মাইল? গোটা পৃথিবীর ব্যাস হচ্ছে 25,000 মাইল। তার মানে আপনার শরীর দিয়া, আপনার শরীরের মধ্যে যে রক্তনালী আল্লাহ দিয়েছেন, এই রক্তনালী দিয়ে গোটা পৃথিবীকে 2.5 বার প্রদক্ষিণ করা যাবে, ঘোরানো যাবে। সুবহানাল্লাহ। এত সূক্ষ্ম করে আল্লাহ বানিয়েছেন। এই যে রক্তের কণিকা, আপনার এখানে রক্ত পাম্প হচ্ছে, 7,500 লিটার রক্ত পাম্প করছে প্রতিদিন আপনার শরীর। আপনার এই যে বিশাল রক্তনালী, এই রক্তনালীগুলোর রক্ত সঞ্চালনে যখনই কোনো বাধা সৃষ্টি হয় তখন মানুষটা স্টপ করে দেয়। এত দ্রুত গতিতে চলছে, এগুলো চালাচ্ছেন কে? সুস্থ সুঠাম দেহ, সুস্থ সুঠাম দেহ বড়াই করতেছেন সৌন্দর্য নিয়ে, সৌন্দর্য নিয়ে বড়াই, সম্পদ নিয়ে বড়াই, জ্ঞান নিয়ে বড়াই, ইবাদত নিয়ে বড়াই, কোনো বড়াই নাই। সব কিছু করার ব্যবস্থা, সব কিছু করার তৌফিক দিয়েছেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোকে ছোট্ট করে বের করলাম, আস্তে আস্তে সুম্মা আশুদ্দাকুম, এরপরে আমি আল্লাহ তোকে জৈবন দিলাম, শক্তি দিলাম, কুওয়াত দিলাম, জৈবন দিলাম, শক্তি দিলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপরে শুয়ুখা আমি আল্লাহ তোকে আস্তে আস্তে করে এই সুন্দর দেহটা, আজকের যারা চেয়ারে বসেছে, অসুস্থ মানুষ নিচে বসতে পারে না, একটা সময় টকবকে জবক ছিল, দৌড়ের প্রতিযোগিতায় 2-4 জনকে হারাইয়ে দিত, ঠিক কিনা? এখন বসতেও পারে না। সুন্দর দেহটা আস্তে আস্তে ঘুরে খাচ্ছে। আল্লাহ বলেন সুম্মা লিতাকুনু শুয়ুখা, চোখের পলকে, চোখের পলকে রে ভাই, আমি বলি আমি অবাক হয়ে গেলাম। ক্লাস 4-এ পড়ে একটা ছেলে আপনাদের এই মাদ্রাসায়, তো ওর আব্বা বলতেছে হুজুর নাম আপনি রাখছেন, একে কয় কি রে মাইসপার আইলাম কবে, ছেলে 3-তে পড়ে নাম আমি রাখছি। দেখেন এই কবে জিন্দেগিটা খুব দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে, আমার হায়াতের জিন্দেগিটা খুব দ্রুত গতিতে, আপনার আমার হায়াতের জিন্দেগিটা খুব দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে। তওবা করার সুযোগ কখন রে ভাই, কখন এসে যায় মালাকুল মউত কেউ জানি না। আজই তওবা করে নিন, আজই রবের দিকে ফিরে আসুন, সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। এজন্য বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কেমন করে আমাকে অস্বীকার করো, কেমন করে অস্বীকার করো? বান্দারে আমি তোকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমাকে কেমন করে তুই অস্বীকার করতে পারো, অথচ তুই ছিলি অস্তিত্বহীন। এরপরে আমি আল্লাহ তোকে জীবন দিয়েছি, মায়ের গর্ভে 1 ফোঁটা রক্ত ছিলি, মাংসপিণ্ড ছিলি, ওই মাংসপিণ্ডের ভিতরে তোর রূহ ফুঁকে দিয়েছেন তিনি কে? এটার কোনো শক্তি আছে? নাই। আমরা বলি আবু ইউসুফের লাশ, আবু ইউসুফ নাই,
হটে গিয়ে শুধু বাহাদুরি এই রুহের ভিতরে যেটা রব ফুঁকে দিয়েছেন, এটার এই বডির কোনো ক্ষমতা, ওইটা যতক্ষণ আছে ততক্ষণ ক্ষমতা আছে। ও রবের হুকুম, রুহুটা কি? রুহু হলে আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন ইউসুফ তাহিরের ভিতরে তুই 50 বছর থাকবে, এই 50 বছর চুক্তি মেরে বসে আছে, এতক্ষণ ক্ষমতা, যেদিন ডাক দিবে রব এদিন চলে যাবে, এরপরে আমি নাই, আমার লাশ। ঠিক না? মানুষ মরে গেলে চোখ হাত পাখি কমে যায় না বরাবর থাকে? থাকে না? হাত হাতের জায়গায় থাকে, মুখ মুখের জায়গায়, পা পায়ের জায়গায়, সব কিছু নিজের জায়গায় আছে, কিন্তু রবের একটু মাত্র হুকুম, ওই রুহটা চলে যাওয়ার কারণে উনি এখন নিষ্প্রভ, ওনার কোনো একটা মশা তাড়ানোর ক্ষমতা পর্যন্ত একেবারেই। তো এ বাহাদুরিটা কিসের? এত অহংকার কিসের? এত বাহাদুরি কিসের? এত ফেতনা কিসের? কোথায় যাবেন? আসছেন কোথার থেকে, যাবেন কোথায়? শেষ পরিণতি। আমি একবার বলেছিলাম যে একটা লেখা বিভিন্ন জায়গায়, বিভিন্ন লেখা মানুষের মনে নাড়া দেয়। একটা কবরস্থানের পাশে বড় অক্ষরে লেখা দেখলাম, ক্ষণিকের জন্য দাঁড়াও হে পথিক, ক্ষণিকের জন্য দাঁড়াও হে পথিক, দেখে যাও জীবনের শেষ পরিণতি। আমার লেখাটা পড়ে যেমন কেমন আটকে উঠল কলিজাটা, যে আসলেই তো আজকের যেই কবরস্থানের পাশে আমার কেউ নাই, আজকের যে কবরস্থানটা দেখতেছেন, একদিন এখানে এমন লোক আছেন যার বাবা মারা গেছে, 2, 4, 5 বছর হয়ে গেছে, এখানে আসতে পারে না, বাবার কবরের পাশে দাঁড়ানোর সুযোগ নাই, নামাজ পড়ে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রবের শিখিয়ে দেওয়া দোয়াটা পড়ে বাপ মার জন্য দোয়া করবে, সেই সময়টুকু পর্যন্ত সন্তানের হাতে না, এত ব্যস্ত সে। মনে রাখবেন, এই সন্তান, আপনি যেইটিগুলো করছেন সন্তানের জন্য করছেন, চলে যাওয়ার পরে আপনার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজের জবাব আপনাকেই দিতে হবে। আপনার সন্তান আপনার জবাব দিবে না, আপনি আপনার সন্তানের জবাব দিবেন না। আমার জবাব আমি দেব, সন্তানের জবাব সন্তান দিবে। সন্তানের রিজিক সন্তানের, আমার রিজিক আমার। আমার জীবনের অর্জনগুলো যেন অন্যায় পথে না হয়, আমার জীবনের অর্জনগুলোর জন্য যেন রবের দরবারে, মালিকের দরবারে জবাব দিতে আমাকে না হয়, সেদিকে আমাদের প্রত্যেকটা মুসলমানের খেয়াল রাখা অবশ্যই দরকার। কারণ আমার এই জীবনের অর্জনের হিসাবগুলো সম্পূর্ণ আমাকে দিতে হবে। গেল জুমায় আপনাদেরকে বলেছিলাম 5টা প্রশ্ন।